সব কি শেষ হয়ে গেছে অনির্বাণ? আমি কি পারলাম না তাকে বাঁচাতে? আমি কি খুব বেশি হঠকারী হলাম? আমাদের এত দিনের এত আশা, এত স্বপ্ন সব এক মুহূর্তে আমার জন্য যদি শেষ হয়ে যায়, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? কি করে আমি তোমাকে মুখ দেখাবো অনির্বাণ? কি করে বলবো আমি কোনো ভুল করিনি? কিন্তু আমি তো সত্যি ভুল করেছি। সবাই এতবার বারণ করার পরও আমি বাইরে বেরিয়েছি, আমি রান্নাঘরে ঢুকেছি, টেনশন করেছি। এইসব কিছুর জন্যই কি ও চলে গেল আমাদের ছেড়ে? ছি 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 ছি। কেন শুধু নিজের কথা ভাবলাম আমি? কেন কেন ভাবলাম না ওর কথা? এ তো ভুল, এ তো অন্যায়, চরম অন্যায় করেছি আমি। কেন মরে গেলাম না আমি? কেন মরে গেলাম না? বাঁচতে চাই না আমি, আমি বাঁচতে চাই না। আমি কারোর ভালো করতে পারি না কখনো। ভাই, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, অনির্বাণ, আমি কি সব শেষ করে দিয়েছি? ফুরিয়ে গেল সব? বলো। না না রাই, কিচ্ছু হয়নি। তুমি কেন এসব কথা বলছো? কাঁদছো কেন? কিচ্ছু হয়নি রে, সব ঠিক আছে। আমি 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 জানি অনির্বাণ, আমি জানি এই সময় রক্তপাত হওয়ার মানেটা কি। রাই, তুমি ভুল ভাবছো রাই, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রাই, ব্লিডিংটা অন্য কারণে হয়েছে, তার জন্য ওর কোনো ক্ষতি হয়নি। আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলেছি, ডক্টর আমায় অ্যাসিওর করেছেন বেবি ইজ ফাইন, কিচ্ছু হয়নি ওর। তাছাড়া তুমি তো নিজেই দেখেছো প্রাণতোষ আঙ্কেল এসেছেন, আমি তো কথা বলেছি ওনার সাথে, উনিও একই কথা বলেছেন, সব ঠিক আছে। তুমি তুমি কথা বলবে ওনার সাথে? রাই, তুমি বেবিকে আগলে রেখেছো, কিচ্ছু হয়নি ওর, ওর কিচ্ছু হতে পারে না। না না না, আমি মানি না তোমার কথা। আমি 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 বিশ্বাস করি না তোমার কথা। কি করছো রাই? আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, এক্ষুনি এক্ষুনি নিয়ে চলো ওনার কাছে আমাকে। তুমি শান্ত হও আগে, শান্ত হও, শান্ত হও। এখন কটা বাজে জানো? ডক্টর বাড়ি চলে গেছেন, কাল সকালে তোমার ইউএসজি হবে, তখন তিনি আসবেন। আমাকে এক্ষুনি একবার নিয়ে চলো না অনির্বাণ, কথা বলতেই হবে আমার। তুমি তুমি বুঝতে পারছো না, একটা অদ্ভুত অস্থির অস্থির করছে আমার মনটা। তুমি ফোন করো না একবার ডক্টরকে, প্লিজ প্লিজ ফোন করে একবার কথা বলো না। রাই, এতটা এক্সাইটমেন্ট ভালো না এখন, কাল কথা বলো ডক্টরের সাথে। দেখো, এত এক্সাইটমেন্ট কিন্তু তোমাদের দুজনের জন্যই খারাপ। ডক্টর আমাকে বারবার তোমার সাথে কথা বলতে বারণ করেছেন, আর তারপর যদি তুমি এরকম এক্সাইটেড হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? আচ্ছা ফাইন, প্রাণতোষ আঙ্কেলের সাথে কথা বলবে? উনি যদি নিজের মুখে বলেন সব ঠিক আছে, কারো কিচ্ছু হয়নি, তাহলে তোমার বিশ্বাস হবে তো? তুমি দাঁড়াও, প্রাণতোষ আঙ্কেল বাইরেই আছেন, আমি ওনাকে এক্ষুনি ডেকে আনছি, দাঁড়াও। না, তুমি কোথাও যাবে না, আমার কাছে একটু বসো। এবার আমার হাতটা ছুঁয়ে বলো, সত্যি ওর কিছু হয়নি? কিচ্ছু হয়নি ওর, কিচ্ছু হবে না রাই। তাহলে এত রক্ত কোথা থেকে এলো অনির্বাণ? এত রক্ত তো আসার কথা নয়। তুমি বলো না প্লিজ, প্লিজ বলো না ডাক্তার কি বললো, সবটা বলো আমাকে। ডক্টর বলেছেন এই ব্লিডিংটা তোমার সার্ভিক্যাল পলিপ থেকে হয়েছে। রাই দেখো, আমি এত ডিটেলে কিছু বুঝিনি। হ্যাঁ, আমি এতটুকু বুঝেছি যে সে ঠিক আছে, তুমি ঠিক আছো, বিপদ কেটে গেছে, ব্যাস। আর আমার কিচ্ছু বোঝার নেই, আর কিছু জানারও নেই রাই। তুমি সত্যি বলছো তো, নাকি মন ভোলানো কথা বলছো? না রাই, না না, ওকে নিয়ে আমরা
আমরা কেউ কোনোদিনও মিথ্যে কথা বলতে পারি না। আমি, তুমি, আমরা কেউই ওকে নিয়ে কখনো অন্যকে মিথ্যে বলবো না। ওকে নিয়ে আমরা কখনো মিথ্যাচার করবো না রাই, কোনোদিনও না। তাই তুমি বারবার বারবার সন্দেহ করো না ও আছে কি না। ওর কিন্তু অভিমান হবে রাই। ও কিন্তু সব শুনছে রাই, তোমার মধ্যে দিয়ে ও সব শুনছে, সব জানছে। না জানে যে ওর থাকা নিয়ে ওর মা দুঃখ করছে। ওর যে দুঃখ হবে, ওর মন খারাপ হবে কিন্তু রাই। না না, আমি আর কখনো সন্দেহ করবো না, আর কোনোদিন না। ভালো আছে রাই, সব ভালো আছে। খুব ভয় পেয়ে গেছিলাম আসলে, খুব ভয় পেয়ে গেছিলাম। আমার বারবার কি মনে হয় জানো, আজ পর্যন্ত আমার জীবনে আমার চারপাশে যারা যারা থাকে আমি সবার ক্ষতিই করি, সব সময়। আমি তোমার ক্ষতি করেছি, মিথ্যে অপরাধে তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি নীলুর ক্ষতি করেছি, একটা ভালোবাসাহীন সম্পর্কে জোর করে ওকে জড়িয়ে সারা জীবন শেষ করে দিয়েছি। আমি মাকে ভালো থাকতে দিইনি, নীলুর পাল্টে যাওয়াটা মা একেবারে মেনে নিতে পারেনি। সব সময় ব্যস্ত থাকে, সবার ক্ষতি করেছি আমি। সত্যের ক্ষতি করেছি, সত্যের সব থেকে বড়, সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার সময় আমার দুশ্চিন্তায় ওকে ভালো করে পরীক্ষাটা দিতে দিইনি। সবার সব সময় শুধু ক্ষতি করে গেছি, শুধু ক্ষতি। কিন্তু বিশ্বাস করো অনির্বাণ, আমি কারোর ক্ষতি করতে চাইনি কখনো, কোনোদিন না। আমি তো ভালোই চেয়েছিলাম সবাই, শুধু ভালো করতে চাই আমি, কিন্তু আমার কারণে সবার ক্ষতি হয় অনির্বাণ। সেজন্য এবার এবার আবার ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল এবার আমার সন্তানেরও বোধহয় আমার জন্য ক্ষতি হয়ে গেছে, এবার বোধহয় ওর পালা। এরকম করে ভেবো না রাই, তুমি কারো কোনো ক্ষতি করোনি, করতে চাও না আর করতে পারো না। রাই প্লিজ, এই অতীতটাকে অতীত রেখে সামনের দিকে তাকাও। সবসময় এরকম অতীত নিয়ে ভেবো না, সবসময় নিজেকে এরকম অপরাধী ভেবো না রাই। রাই, তুমি কি সত্যি জানো না যে তুমি শুধুমাত্র ভালোবাসা দিয়ে গড়া একটা মানুষ? আজকের দিনে দাঁড়িয়ে তোমার মতো খাঁটি মানুষ পাওয়া যায় না রাই। তুমি এমন একটা মানুষ যে তার সব কিছু দিয়ে আরেকজনের ভালো করতে চাইবে। তোমার মধ্যে হিংসে নেই, লোভ নেই, আছে শুধু ভালোবাসা। তোমার ক্ষমতায় নেই কারো ক্ষতি করার রাই। তুমি সব সময় সবার ভালো ভালো করতে চেয়েছো, কিন্তু সবাই তোমার ক্ষতি করতে চেয়েছে। ছাড়ো এখন এসব কথা প্লিজ। এসব কিছু পেছনে ফেলে রেখে এবার সামনের দিকে তাকাও। অতীতটাকে পেছনে ফেলে এবার সামনের দিকে তাকাও রাই। নিজের কথা ভাবো, নিজেকে সময় দাও, নিজের খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো। তাহলেই দেখবে যে আসছে সে তোমার হাত ধরে হাসি খুশি উজ্জ্বল সুস্থ একটা মানুষ হয়ে জন্মাবে। আমাকে তুমি বাড়ি নিয়ে চলো না অনির্বাণ, আমি তো ভালো হয়ে গেছি। তাহলে এখানে আছি কেন আমি? আমি এখানে থাকবো না। এই দেখো শুরু হয়ে গেল, এবার কান্না ভুলে গিয়ে বায়না শুরু হলো তো আপনার। আপনাকে যে এখন ছাড়া যাবে না সোনা, কাল সকালে আপনাকে ডিসচার্জ করা হবে, বুঝেছেন? কেন? কাল কি আছে? ওই যে বললাম না, ইউএসজি হবে, জুনিয়রের পজিশন দেখবে ওনারা। তাও
হয়েছে রাই? উঠছো কেন? কি হয়েছে রাই? কি হয়েছে বলবে তো? পেটে ব্যথা করছে? সিস্টারকে ডাকবো? অনির্বাণ, অনির্বাণ, ও ভেতর থেকে ধাক্কা দিচ্ছে আবার। রাই, রাই প্লিজ শুয়ে থাকো রাই, প্লিজ প্লিজ। তুমি দেখো। কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। এই বলছি দেখো কি করলে, বাচ্চাটাকে ফেলে দিলে, বাচ্চাটাকে ফেলে দিলে কেন? ও ফাউল করছে, বলছি না, ও ফাউল। আরে বাস, শহরে দিদি তো ফুটবলে হেভি হেড দিতে পারে। ভগবান, এ তো দেখছি নিজেই নিজের হেড দিয়ে গোলকিপিং করে নিয়েছে। কে মারলো আমার মাথায় বলটা? কে মারলো? কে মারলো বলো? কি হলো? বলটা আমার মাথায় কে মারলো বলো শিগগিরই। দিদি খুব রেগে গেছে। ক্রান্তি ভাই, আমাদেরকে বাঁচাও। কেউ মারেনি, তোমার দিকে একটা বল চলে গেছে, তোমার রিফ্লেক্স খারাপ তাই জন্য তোমার মাথায় লেগেছে। রিফ্লেক্স যদি ভালো থাকতো তাহলে তোমার মাথায় লাগতো না। অনেকটা এখানকার মানুষের সমস্যাগুলোর মতো। ইচ্ছে হলে তুমি এই সমস্যাগুলোকে ডাক করে এড়িয়ে যেতে পারো, আর ডাক করতে না চাইলে ধাক্কাটা খেয়ে মাঠে নামো। বল যখন আমার মাথায় লেগেছে তখন তো এই বলটা আর কেউ পাবে না। আমাদের বলটা ফেলে দিও না, জল জল। এই দাঁড়াও, কেউ যাবে না ওদিকে। কেউ যদি আমার কথা না শোনে তাহলে কিন্তু এই বলটা পাবে না। আরে বাস, নতুন বল। কিরে, এই বলটা চাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো? আচ্ছা, তার আগে বলতো কে কে মন দিয়ে পড়াশোনা করবে, হাত তোল তারা। সত্যি মনে থাকবে? ঠিক তো? তবে তার আগে আর একটা জিনিস তোদেরকে নিতে হবে, তারপর ফুটবল। সব পরপর লাইন দিয়ে দাঁড়া। কার কোন ক্লাস? আচ্ছা, প্রত্যেক সন্ধ্যেবেলায় তোদেরকে মীনাক্ষী দিদি পড়াবে, ঠিক আছে? এই যে সবকটা বই পেয়েছো? হ্যাঁ, যা যা বলেছিলেন সব পাওয়া গেছে। ও হ্যাঁ, কিছু টাকা ফিরেছে। দাঁড়া। এই যে। ভালো কাজ করলো। তাহলে কি আমি ট্রেনিং পাবো স্পাইয়ের? বেশ, আজ এক্ষুনি তোমার ট্রেনিং শুরু হবে। রেডি হয়ে নাও, ফুটবল খেলতে হবে ওদের সঙ্গে। ফুটবল খেলবো আমি? তুমি কি ভাবছো? ট্রেনিং মানে শুধু পিস্তল চালানো? আর সে তো অনেক পরে। তার আগে তো তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার জানতে হবে, গাছে উঠতে হবে, লাঠি খেলা শিখতে হবে, মার্শাল আর্ট করতে হবে। সব কিছুর পরে তারপরে পিস্তল চালানো। আগে তো দেখতে হবে তুমি ফিজিক্যালি ফিট কিনা, স্পাই হবে। তারপর তো ট্রেনিং শুরু করবো। নাও চটপট রেডি হয়ে নাও, ফুটবল খেলতে হবে তোমাকে। আজকে এই নতুন বলের উদ্বোধন তোমাকে দিয়ে হবে। মা এখন কেমন আছে গো বৌমনি? মা একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না। মাকে তোমরা এখনো কিছু জানাওনি? জানাতে চাইনি, কিন্তু জানাতে হয়েছে।
আমি আর তোমার দাদা ভাই একসঙ্গে বেরোচ্ছি, আমাদের মধ্যে একটা চাপা টেনশন দেখে মা আন্দাজ করেছে যে কিছু একটা হয়েছে। তখন আমি বলেছি যে তোমার শরীরটা একটু খারাপ হয়েছিল। এসব শুনে টুনে আবার প্রেশার বাড়িয়ে ফেলেনি তো? না, তোমার বিপদ নেই জেনে একটু শান্ত আছে। আর আমি ইচ্ছে করেই মাকে নিয়ে আসিনি। তারপর তোমাকে এইভাবে নার্সিংহোমে দেখবে, নার্ভাস হবে, কান্নাকাটি করবে, তাই আমি বলেছি তুমি বাড়ি ফিরলে তখনই দেখা করতে। তুমি সত্যি বলছো বৌমনি? মায়ের শরীর সত্যি ঠিক আছে তো? কিছু লুকোচ্ছ না তো তুমি আমার কাছ থেকে? রাই, তোমার কাছে কিছু লোকাবো না বলেই তো এতগুলো কথা বললাম, এখনো অবিশ্বাস করছো? সরি, কিছু মনে করো না বৌমনি। আসলে আজকাল না ছোটখাটো বিষয়ে বড্ড বেশি টেনশন হয়। মনে হয় আমাকে সেফ রাখতে গিয়ে তোমাদেরকে অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। আমার আড়ালে হয়তো অনেক কিছু হচ্ছে যেটা আমি জানি না, অথচ আমার জানাটা দরকার। বৌনি, বৌনি তুমি মাকে ফোন করো না, একটা ফোনে একবার কথা বলো না আমার সঙ্গে। রাই, এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। তোমার এই কাল থেকেই আমার থেকে কিছু লোকাচ্ছ, আমার থেকে কিছু লোকাচ্ছ আমি শুনছি। শোনো, আমি বুঝতে পারছি যে তুমি অনেক অল্প বয়স থেকে সংসারে সব কিছুতে নিজেকে ইনভলভ করেছো বলে তোমার একটা ধারণা হয়ে গেছে যে তোমাকে ছাড়াই সংসার অচল হয়ে যাবে। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এখন যদি তোমার কিছু হয় তাহলে তোমার আর অনির্বাণের সংসারটা অচল হয়ে যাবে। একটু তো নিজের কথা ভাবো। আর এখন যদি সত্যি এরকম কোনো ঘটনা হয় যেটা তোমার থেকে লুকোতে হবে, তাহলে রাই আমরা লুকোবো। আর তুমি জানবে যে সেটা তোমার ভালোর জন্যই লুকোবো। সবকিছু তো তোমার জানার দরকার নেই, সব সমস্যার সমাধান তো তোমার কাছে নেই। তাই এই সবসময় সবকিছু জানতে হবে এই ব্যাপারটা এবার একটু ছাড়ো রাই। বাড়িতে আমরা অনেকগুলো মানুষ আছি, আর আমরা একটু চেষ্টা করলেই সব সমস্যা সামলে নিতে পারবো। আমরা কেউ অক্ষম নই। তাই তুমি এখন অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো, অনির্বাণকে নিয়ে ভাবো, আর অবশ্যই যে আসছে তাকে নিয়ে ভাবো। তোমার কি হয়েছে আজকে বৌমনি? তুমি এত বকাবকি কেন করছো আমাকে? দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? না গো, তোমাদের মতো এরকম কথায় কথায় ঝগড়া হয় না আমাদের। তোমার উপর রাগ হয়েছে তাই তোমাকে বকছি। এই বকুনিগুলো খাওয়া তোমার দরকার তাই তোমাকে বকছি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে রাই, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি কাউকে জানাইনি যে ওই দিন তুমি ডাক্তারের চেম্বার থেকে আমাকে ওই সোনার দোকানে নিয়ে গেছিলে নীলুর খোঁজ করতে। তোমার দাদা ভাই আর অনির্বাণ যদি জানতে পারে এই কথা, তুমি ভাবতে পারছো কি কুরুক্ষেত্র হবে? তোমার এই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর থেকে তো আমি অপরাধ বোধে ভুগছি যে কেন সেদিন আমি ডাক্তারের চেম্বার থেকে তোমাকে সোজা বাড়ি নিয়ে গেলাম না, কেন তোমার ওই সোনার দোকানে যাওয়া, তোমার ওইসব ভাবনা চিন্তায় আমি তোমার সঙ্গ দিলাম। বুঝেছি, বাবারে বাবা, আর অপরাধ বোধে ভুগতে হবে না তোমাকে বৌমনি। আরে আমি কি বাচ্চা মেয়ে নাকি যে তুমি আমাকে কোথাও নিয়ে গেছিলে? তুমি তো বারণ করেছিলে আমাকে, আমিও অবাধ্য তাই তোমার কথা শুনিনি। তবে আমার মনে হয় না সেই সব কারণে কিছু হয়েছে বলে। তাও আমি আর কিছু বলছি না, আমি চুপচাপ মাথা পেতে তোমার সব বকা নিচ্ছি। হয়েছে? এই তোর দাদা ভাই, দাদা ভাই দেখ না, তোর বউ তখন থেকে আমাকে বকাবকি করছে। বউ কম, তোর বৌমনি বেশি। আর যদি কোনো কারণে তোকে বকা দিয়ে থাকে তাহলে আমি এটা শিওর যে তোর বকা খাওয়াটা দরকার ছিল। হয়েছে শান্তি, দাদা ভাইকে তোমার দলে টানতে পারলে না তো? যাকগে, অনির্বাণ এবার আমরা বেরোতে পারি তো? হ্যাঁ, এখানকার সব কাজ শেষ, রিলিজ হয়ে গেছে। তো এখন ফিট লাগছে তো? এই নার্সিংহোমের পরিবেশটাতে বড্ড বেশি আনফিট লাগে দাদা ভাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে কখন ফ্রেশ হবো সেটাই ভাবছি। আমি একবার মিসেস সেনকে ভিজিট করতে এলাম। আপনি জানেন তো মিসেস সেন, আজই আপনাকে রিলিজ দেওয়া হচ্ছে। আপনার আর কোনো অসুবিধা নেই তো? না না, আর কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, আপনি কি ওর সাথে কিছু কথা বলতে চান? আমরা বাইরে যাব? না, বরং আপনারা থাকলেই ভালো। আপনাদের সামনেই কথাগুলো বলি। দেখুন মিসেস সেন, আপনার প্রেগন্যান্সি কিন্তু আর 5টা কেসের মতো সহজ এবং কমপ্লিকেশনবিহীন নয়। আপনাকে কিন্তু আর 5 জনের থেকে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আর আপনাদের, মানে ওর বাড়ির লোকদের বলছি, বিশেষ করে মিস্টার সেন আপনাকে মনে রাখবেন, একটা ছোট্ট অসাবধানতা কিন্তু দিনের পর দিনের সাবধানতাকে একেবারে শেষ করে দিতে পারে। উনি যাতে একদম একা না থাকেন সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আশা করি আপনি ছাড়া ওনাকে দেখাশোনা করার বাড়িতে আরো লোক আছেন। হ্যাঁ, নমিতাদি আছেন, সব সময় থাকেন। উনি কি ট্রেন্ড আয়া?
না ট্রেন্ড নন, তবে উনি ক্যাপেবল, উনি সব কিছুই পারেন, করেনও। সেটা হলেই ভালো। আমার এটাই বলার ছিল যে সাবধানে থাকুন আর যা ইনস্ট্রাকশন দিচ্ছি ফলো করুন। আমি ভালো আছি কাজে এটা করতে পারি সেটা করতে পারি, এটা করলে কিন্তু একদম চলবে না। আপনার এবং বেবির যদি ভালো চান তাহলে আপনাকে কিন্তু ইচ্ছে না থাকলেও পুরোপুরি রেস্টে থাকতে হবে। ঠিক আছে ডক্টর, আমি সাবধানে থাকবো। ওকে, তাহলে নেক্সট চেকআপে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট রায়পূর্ণা। রে কি বললো শুনলি তো? আর কেন বললো বুঝতে পেরেছিস? হুম হুম তুই যে কোন ভয়ানক লেভেলের অবাধ্য সেটা ওনারা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। দাদা ভাই, তোর বউ বকা থামালো, এবার কি তুই শুরু করবি? হ্যাঁ, শুরু করলাম। এই মিষ্টি, ওই বাড়িতে তো নমিতাদি সবসময় দেখে রাখতে পারবে না রায়কে, তাই না? উনি তো আবার রান্না বান্নাও করে, সবসময় চোখে চোখে রাখবে কি করে? হ্যাঁ, তো এটা নিয়ে আবার কি বলছিস তুই বৌমনিকে? বৌমনিকে এখন তোকে ছেড়ে, চরকিকে ছেড়ে, বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে আমার কাছে বসে থাকবে নাকি? সেটা সম্ভব? আর আমি তো বললাম দাদা ভাই, আমি রান্নার একজন লোক রেখে দেব, নমিতাদি শুধু আমার জন্য থাকবে। আর অনির্বাণও তো রয়েছে নাকি? হ্যাঁ, অনির্বাণ তো আছেই। অনির্বাণের তো খেদে আর কোনো কাজ নেই না, কাজকর্মে যাবে না, সারাক্ষণ তোর কাছেই বসে থাকবে। না না, এরকম ভাবে হয় না মিষ্টি। এই কটা মাস না ও আমাদের ওখানে থাকুক, সবাই থাকবে, কোনো রকম বেয়াদবি করতে পারবে না ওখানে। হ্যাঁ, সেটাই অবশ্য ভালো হবে। বাড়িতে আমি আর মা তো সারাক্ষণই থাকবো, দেখাশোনাও করতে পারবো। সেরকম হলে নমিতাদিকেও নিয়ে যেতে পারে। কি বলো অনির্বাণ? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই রায়ের জন্য সব থেকে ভালো হবে। ইনফ্যাক্ট আমি নমিতাদিকেও পাঠিয়ে দেবো ওর সাথে। তার সাথে আন্টিও আছেন, তুমিও রয়েছো, তোমরা সবাই মিলে আমার থেকে বেটার টেক কেয়ার করতে পারবে রায়ের। থ্যাংক ইউ সো মাচ। এটা বিরাট টেনশন ছিল আমার, জানো তো? তুমি কি মনে করবে, তুমিও যে সহমত, এটা আমার বিরাট টেনশন রিলিফ হলো। রাই, তাহলে বেবি হওয়া পর্যন্ত তুই ওই বাড়িতেই থাকবি, কেমন? আচ্ছা, এগুলো নিয়ে তো পরেও ভাবতে পারি আমরা, তাই না? এখন তো কোনো কিছু ডিসাইড করা হচ্ছে না। আমি তো এখন অনির্বাণের সঙ্গে আমাদের বাড়িই যাচ্ছি, পরে যা ডিসাইড করা হবে। কি আছে? উফ অনির্বাণ, তুমি আমাকে আগে বাড়ি নিয়ে চলো তো। আমার এই নার্সিং হোমের পরিবেশটা একদম ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে আমার। দেখেছো আবার কিরকম তাড়াহুড়ো করছো তুমি? তুমি বকা না দিলে কোনো কথা শুনছো না, একদম বাচ্চাদের মতো হয়ে গেছো। আমার তো অনির্বাণকে দেখে মায়া হচ্ছে। মানে তোর মতন একজন অবাধ্য মেয়েকে হ্যান্ডেল করা যে কি টাফ, সেটা তো ও আগে জানতো না, তাই না? হ্যাঁ, ও বেচারা সবকিছু সামলেও কোনোটা যদি 19-20 হয়ে থাকে, পান থেকে যদি একটু চুন খসে যায়, ও তো নিজেকে ব্লেম করছে, টেনশনে পড়ে যাচ্ছে সেই সব নিয়ে। না না, এভাবে হবে না। অ্যাটলিস্ট এই কটা দিন তুই তো নিজেকে সামলে রাখতে পারছিস না? একটু নিজের খেয়ালও তো নিজেকে রাখতে হবে কখনো কখনো। বিক্রম, থাক, আর বকাবকি করো না। এরপর তোমার বোন কেঁদে ফেললে তখন আরো বিপদ বাড়বে। না, মোটেই কাঁদবো না। আমি এখন অনির্বাণের সঙ্গে বাড়ি যাওয়ার আনন্দে মেতে আছি। চলো তো অনির্বাণ। আস্তে আস্তে ওঠো, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আমি বা তোমার দাদা ভাই কেউ এখন তোমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছি না। তুমি এখন অনির্বাণের সঙ্গে ফেরো, বাড়ি যাও, কি নেবে সেসব গোছগাছ করে নাও, নমিতাদিকে বলো একটু হেল্প করে দিতে। তারপর আমরা না হয় সন্ধ্যাবেলা গিয়ে তোমাকে নিতে যাবো। এটা একদম ঠিক বলেছো। অংশী এদিকে আয়। আমি তুই এদিকে থাক। আচ্ছা। তুই ওদিকে থাক, তুই ওদিকে থাক, তুই এদিকে আয়, তুই ওদিকে যা, তুই এ পাশে আয়, তুই ও পাশে চলে যা, তুই গোলকিপার এই পাশে, ঠিক আছে? চল, রেডি, ওদিকে সরে যা। রেডি, আমরা রেডি। রেডি তো? রেডি রেডি রেডি। তুই এদিকে আয়, ওকে রে। এই মা, মিনাকে লাগলো। কই আমার হাতটা ধরো। ইন্দিরা, ওকে হেল্প করবি না, ওকে নিজেকে উঠতে দে। উঠে পড়ো, কিচ্ছু হয়নি। আমি পারবো না, আমার দ্বারা হবে না। ও পায়ে খুব লেগেছে আর খুব জল তেষ্টা পেয়েছে, আমি আর পারছি না। আরে ফুটবল খেলতে গেলে সব হয়, ওঠো।
তাহলে তুমি আর স্পাই হতে পারলে না। একটা সামান্য ল্যাংকে এই অবস্থা হলো তোমার? পুলিশ তো টুসকি মেরে তোমার পেট থেকে সব কথা বার করে নেবে। তোমার আর স্পাই হওয়া হবে না, ছাড়ো। তুমি খেলবে? হ্যাঁ খেলবো। চলে যাব। তুমি সেটাই চাও তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, তুমি থাকো একা একা, আমি চলে যাবো এখান থেকে। আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো আমি। আরে কি অদ্ভুত তো, তুমি এত রাগ করছো কেন? রাগ করো না, দেখো তুমি, আরে আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার চাওয়া না চাওয়াটা কোনো বড় কথা নয়। তুমি আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। অবুঝের মতন বিহেভ করো না। তোমাদের দুজনের জন্য যেটা ভালো সেটাই করা উচিত। আরে বাবা, তুমি কেন বুঝতে ভালো পারছো না? মন্দের কথা আমি শুনতে চাইছি না অনির্বাণ, তুমি বুঝতে পারছো না? শুধু একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি হ্যাঁ বা নাতে উত্তর দেবে, আর কিচ্ছু বলবে না, বেশি কথা একদম বলবে না। তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, হ্যাঁ কি না? তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? এই মুহূর্তে এই ডিসিশনটা নেওয়া উচিত, এটা সবার জন্যই ভালো। কি ধরনের অদ্ভুত কথা বলছো, কি এরকম কথা বলছো তুমি নিজে একবার ভেবে দেখো তো। অদ্ভুত অদ্ভুত কথা বলছো, ছেলে মানুষই করছো কেন তুমি? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি সেটা চাইবো কখনো? আমি একা একা থাকতে চাইবো কখনো? আমার কি অবস্থা হয় তুমি জানো না? তুমি না থাকলে তারপরে তুমি এরকম কথা বলছো, মন খারাপ করে দিচ্ছ আমার। অনির্বাণ, তুমি কিন্তু একটাও যে কথাগুলো বলছো একটাও আমার প্রশ্নের উত্তর না বলে দিলাম। তুমি এড়িয়ে যেতে চাইছো আমাকে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি জানো আমি কি জানতে চাইছি তোমার কাছ থেকে? তুমি চাও না তো আমার সাথে থাকতে? তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও তো? তুমি চাও তো আমি এই বাড়িতে থাকি না? আর তুমি বললেই আমি চলে যাব? মিছিমিছি অভিমান করছো তাই তো? হ্যাঁ, শুধু শুধু মাথাটায় খারাপ করছো। তা নাহলে এই কথাগুলো কেন বলছো তুমি? আমি চাইবো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমাকে টর্চার করতে চাইছো এইভাবে, তাই তো? এইটাই দেখো, তাকাও আমার দিকে, তাকাও না। কি হলো? তাকাও। এ কি, চোখে জল কেন? আরে এর থেকে তো রাগটাই বেটার ছিল। আবার এবার কান্নাকাটি শুরু করবে তুমি, তাই তো? কয়েকদিনের তো ব্যাপার রাই, এভাবে কান্নাকাটি করে শরীরটা খারাপ করতে চাইছো, তাই তো? এ শোনো, তোমার মাথার মধ্যে আজে বাজে কিছু ঘুরছে না তো? তুমি আবার আমাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছো, তাই তো? হ্যাঁ, এটা তুমি করতে পারলে? আমার সম্পর্কে তুমি এরকম উল্টোপাল্টা ভাবতে পারলে? তুমি ভাবছো যে আমি চাই না তুমি আমার সাথে থাকো, আমি চাই একা থাকতে? তুমি তোমার অনির্বাণকে এই চিনলে রাই? তুমি তো বললে সেটা, তুমি সকলের সামনে বললে অনির্বাণ। তুমি বৌমনি দাদা ভাই সবার কথা মেনে নিলে, কেন মেনে নিলে তুমি? তুমি বলতে পারলে না যে ও তো সবার থেকে বেশি কেয়ার তুমি করবে আমার? কেন কিছু বললে না বলো? তুমি কি এটাই মনে করো যে তোমার সঙ্গে এখানে আমার থাকা চলে না? তুমি আমার ওদের মতো কেয়ার নিতে পারবে না? এই দেখো আবার কান্নাকাটি। ও কাঁদছো কেন তুমি? ওই কথাগুলো বললে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। কেন এমনি করে বলছো বলো তো তুমি? আরে আমি ওখানে কি বলতাম? ডক্টর বলছেন, তোমার দাদা ওখানে ছিল, বিক্রম ছিল ওখানে, ও একই কথা বলছে। আমি ওখানে আর কি বলবো? আমার কি বলার ছিল? হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই পরিস্থিতিতে এখন এটাই একমাত্র সলিউশন, বাস। তুমি বললেই সলিউশন নয় এটা, আর তুমি বলে দিতে পারো না কোনটা সলিউশন? হ্যাঁ, মানে যে যা বলবে সেটা অনুযায়ী চললেই হলো নাকি? আর তুমি কিছু একটা ভেবে নিলেই হলো? আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে। আর সেটা কথা নয়, সেটা একদম কথা নয়। তুমি তো সকলের সামনে দাঁড়িয়ে ওখানে বললে, সবাইকে তুমি বললে, তোমার মনে হয় আমার এই বাড়ি ছেড়ে এখন চলে যাওয়াই উচিত। আরে তুমি এরকম কেন করছো বলো তো? সবার এটা মনে হয়েছে যে এখন এটা করা দরকার, সবাই তাই বলছিল। আরে যে যা বলে বলুক, আমি শুধু তোমার কথা শুনতে চাই। তুমি কি চাও বলো? আমি চাই যাতে তোমার জন্য যেটা বেটার সেটাই করতে চাই, সেটাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমার শরীরের এই অবস্থা, তুমি এখন আমাকে ছেড়ে দেবে? তুমি ঘাট থেকে বোঝা নামাতে চাইছো, তাই তো? এটা কিন্তু মানে আমি ভাবতে পারছি না অনির্বাণ, আমি কি এতটাই বোঝা হয়ে গেছি নাকি তোমার কাছে? খুব ভালো করে জানো, তুমি খুব ভালো করে জানো এটা সত্যি নয়। ইচ্ছে করে বলছো এই কথাগুলো। এটাই সত্যি। না, এটা সত্যি নয়। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছো, যাতে আমি কষ্ট পাই। আমি জানি অনির্বাণ, এটাই সত্যি। আমি বুঝতে পারছি সেটা খুব ভালো করে। মানে তুমি কি আমাকে নিয়ে এতই হাঁপিয়ে গেছো? হ্যাঁ, ওরে বাবা রে, তো পুরো উল্টো বুঝলি একটা মেয়ে। তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে তো আমার আর কিছু বলার কথাই থাকে না। আমি কোথাও যাব না। এই বাড়ি থেকে আমাকে কোথাও কেউ নিয়ে যেতে পারবে না। পারবে না তো? সত্যি পারবে না?
সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। এই যে নাক ডলছি, কান মুলছি, হয়েছে, অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না কখনো। আমি বলেছি তুমি আমার বোঝা, তুমি আমার বোঝা, আমি আর কি তোমাকে সহ্য করতে পারছি না, তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই, এই কথাগুলো তুমি বলতে পারলে আমার সম্পর্কে? পারলে তো, তুমি তো বলতে পারলে আমাকে ও বাড়িতে চলে যাওয়ার কথা। আর বলবো না, কখনো আর বলবো না, আমার পাগলিটা, আমার খেপিটা আর বলবো না, কখনো বলবো না, কখনো না, কোনোদিনও না, প্রমিস। যদি তোমার কখনো শরীর খারাপ হতো, আমি কখনো এটা বলতে পারতাম না অনির্বাণ, যে তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি, কখনো পারতাম না। তুমি কি করে বললে বলো তো? হ্যাঁ, তুমি কি করে বলতে পারলে আমাকে ওই বাড়িতে চলে যাওয়ার কথা? আমি ভাবতেই পারছি না জাস্ট। আমি কিন্তু কখনো বলতাম না তোমাকে। তুমি একটা সত্যি করে কথা বলো তো আমাকে, তুমি আমাকে আর ভালোবাসো না, না? আরে রাই, কেন বুঝতে চাইছো না বলো তো তুমি? কেন বুঝতে চাইছো না তুমি? ভগবান রাই, আমার মনে হচ্ছে যে এখন প্রতি মুহূর্তে তোমার কেয়ারিং এর দরকার, একজন কাউকে দরকার যে তোমার টেক কেয়ার করবে সব সময় 24/7। আর সেটা তোমার মা, তোমার বৌমনি ওই বাড়িতে থাকলে করতে পারবে। হ্যাঁ, তোমার মায়ের শরীরটা খারাপ বলে, না হলে তো তোমার মাকেই আমি বলতাম এখানে এসে তোমার কাছে থাকতে, কিন্তু সেটা তো করা যাচ্ছে না। আমি যদি বলি আমি শুধু তোমার কেয়ারে থাকতে চাই, অনির্বাণ, আমার মধ্যে একটা প্রাণ প্রতিদিন একটু একটু করে বড় হবে। আমি তোমাকে সেটা অনুভব করাতে চাই। তার ছোট্ট ছোট্ট মুঠির প্রতিটা ধাক্কা আমি তোমাকে অনুভব করাতে চাই। সে একটু একটু করে বড় হবে, আমি আমি ভারী হব, আমার নড়াচড়া করতে সময় লাগবে, তুমিই তো তখন বইবে আমাকে, তুমিই আমার হাত ধরে থাকবে। আমি প্রতিদিন একটু একটু করে মা হয়ে উঠবো অনির্বাণ। তুমি ভাবে না সেইভাবে বাবা, একটু একটু করে? ওরাই, তবু তুমি যখন একটু একটু করে মা হয়ে উঠছো, আমিও তোমার সাথে একটু একটু করে তোমার পায়ে পা মিলিয়ে বাবা হয়ে উঠবো। রাই, সবসময় তোমার সাথে থাকবো, সবসময় তোমার সাথে থাকবো। রাই, কি ভেবেছিলে তুমি মিস্টার সেন? ফাঁকি দেবে তো আমায়? সে আমি দিতে দিলে তো। যত দিন যাচ্ছে দিদি ভাই ততটা বেয়ারা আর অবাধ্য হয়ে যাচ্ছে। কার দিদি দেখতে হবে তো? কারোর কথা শুনছে না দিদি ভাই, নিজের যা ইচ্ছে হচ্ছে তাই করছে। এখন তো মায়ের কাছে গিয়ে থাকলে দিদি ভাই ভালো হতো, তা নয় ও কি করলো, জেদ করে ওই বাড়িতেই থেকে গেল। তুমি বলো, অনির্বাণ দা তো একটা ছেলে, ছেলেরা কি কোনো কমের হয়? তাই না? একদমই তাই, তা না তো কি বলো? আচ্ছা, ছেলেরা মেয়েদের কোন কাজে আসে তুমি তুমি বলো, ভেবে বলো, নিজে বলো। এখন যদি দিদি ভাইয়ের শরীর খারাপ করে তাহলে অনির্বাণ দা কি করবে? কেন? ডাক্তারের কাছে নিয়ে যাবে, ছুটোছুটি করবে। আচ্ছা, দিদি যদি তোমার মায়ের কাছে থাকে তাহলে উনি কি করবেন? তোমার দিদির শরীর খারাপে সেই তো অনির্বাণ দা বা তোমার দাদা ভাইকে ফোন করবে, ব্যাস। তারপর তো বাকি কাজটা তাদেরই করতে হবে। আর ছেলেরা তো কোনো কমের হয় না, তাই না? তাই জন্যই তো তাদের এসব করতে হবে। উল্টে টেনশন করে তোমার মায়ের শরীর খারাপ হলে তখন? না না না, মারা না মাই হয়। এখন যদি দিদি ভাই শরীর খারাপ করে মা আগে থেকেই বুঝে যাবে যে দিদি ভাই শরীর খারাপ হবে। তাই নাকি? তা উনি বুঝবেন কি করে? হাত গুনে? না মানে মারা ঠিক বুঝে যায়। আর তাছাড়া তাছাড়া অভিজ্ঞতা অভিজ্ঞতা মায়ের তো 4টে সন্তান, মা বুঝবে না দিদি ভাই কখন কি হতে পারে? না, মা ঠিক বুঝে যাবে, বুঝলে তো? এই সময় না এক্সপেরিয়েন্সটা অনেক ম্যাটার করে। ছেলেরা আজই করতে পারে না এইসব কিছু। আমি 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 কালকে গিয়ে দিদি ভাইকে বলবো, তুই না মায়ের কাছে চলে যা।